ঘরে বসে ক্যান্সেল করা যাবে কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট, পদ্ধতি জানালেন রেলমন্ত্রী। নমস্কার, দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সেতু। কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট এবার ঘরে বসেই ক্যান্সেল করতে পারবেন। হ্যাঁ, সম্প্রতি সংসদে রেলের টিকিট সংক্রান্ত বিষয়ে এমন তথ্যই দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল অর্থাৎ শুক্রবার সংসদে দাঁড়িয়ে যাত্রীদের অফলাইনে অর্থাৎ রেলের টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট আইআরসিটিসি বা অনুসন্ধান নম্বর 139 এ কল করে বাতিল করা যাবে বলেই জানালেন রেলমন্ত্রী। তবে টাকা ফেরত পেতে হলে যেতে হবে ভারতীয় রেলের রিজার্ভেশন সেন্টারে। গতকাল সংসদে রেলের টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি সাংসদ মেধা বিষ্ণু কুলকার্নি। এদিন তার টিকিট বাতিল সংক্রান্ত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখিত আকারে জানান, রেলের যাত্রীবিধি 2015-তে নির্ধারিত সময়সীমা অনুযায়ী পিআরএস কাউন্টার থেকে কাটা রেলের ওয়েটিং টিকিট ফেরত দিলে রিজার্ভেশন কাউন্টারের টিকিট বাতিল করা হবে। রেলমন্ত্রী বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে রেলের যাত্রীবিধি 2015 সালের নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাড়িতে বসে আইআরসিটিসি এর ওয়েবসাইট অথবা রেলের অনুসন্ধান নাম্বার 139 এ কল করে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে পিআরএস কাউন্টারের টিকিট বাতিল করতে পারবেন যাত্রীরা। সেক্ষেত্রে টিকিটের দাম ফেরত পেতে হলে রিজার্ভেশন কাউন্টারের মূল পিআরএস কাউন্টারের টিকিট জমা দিয়ে টাকা নিয়ে আসতে হবে। বিভিন্ন সময় ট্রেনের টিকিট কাটার পর যাত্রা ভঙ্গ হলে টিকিট বাতিল করা যায় না। যদিও বাতিল করতে হয়, সেক্ষেত্রে রেলের টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহু কাঠখড় পুড়িয়ে তবে টিকিট বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করা যায়। যদিও সেক্ষেত্রে বহু বিধিনিষেধ রয়েছে, তাই যাত্রীদের যাতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে না হয়, সেজন্যই অনলাইনের মাধ্যমে টিকিট বাতিলের নতুন পদ্ধতি চালু করেছে রেল। তবে তা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে। এরকম আরো তথ্য পেতে দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। নমস্কার।